হ্যালো ফ্রেন্ড, তো চলো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে আমার এই ব্রাইড ছিল পাত্রসায়েরে। তো পাত্রসায়েরে দিদিকে আমি আজকে রেডি করতে এসেছিলাম। তো এই দিদির নাম ছিল মৌমিতা। তো খুব সুইট এবং খুব ভালো একটা মানুষ, কাজ করে খুব ভালো লাগলো দিদির সাথে। খুবই প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে আমাদের সাথে। আর দিদি আগে কোনো দিনও মেকআপ করেনি, তো সেই কারণে আমাকে মেকআপ বিয়ের আগে যখন বুকিং করে তখন অনেকবার আমায় বলেছিল যে আমি আগে কখনো মেকআপ করিনি, আমার মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমাকে ভালো লাগবে তো মেকআপ করলে, মানে এটা আমাকে অনেকবার হয়তো বলেছে বুকিং করার সময়, আমাকে খুব হালকা মেকআপ দিবি, আমাকে একদম বেশি মেকআপ দিবি না, এভাবে অনেকবার হয়তো বলেছে। কিন্তু সেই দিনে সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিল যে তোর যেটা ভালো লাগে তুই কর। তো আমি সেই মতোই দিদিকে মেকআপটা করছিলাম। তো আমি আই মেকআপটা খুবই সিম্পলের উপর করেছিলাম প্রথম দিনে। দিদিকে আমি দুদিনই রেডি করেছিলাম। রিসেপশন লুকটা হয়তো সকলে দেখে ফেলেছো, এটা ছিল ব্রাইড লুক। তো ব্রাইড লুকটা আমি পরে পোস্ট করেছি, রিসেপশন লুক আমি আগেই পোস্ট করে ফেলেছি। তো প্রথম দিনের আই মেকআপটা আমি খুব নিউডের উপর এবং খুব সিম্পলের উপর করেছিলাম, যেহেতু দিদি আগে কোনো দিনও মেকআপ করেনি। তো দিদি নিজেও একটু আর কি আমাকে আগে বলেছিল বারবার যে আমি একদম মেকআপ করিনি, আমি মেকআপ সম্পর্কে কিছু জানি না, তুই তোর পছন্দ মতো করবি যেন আমাকে ভালো লাগে। এই কারণেই আমিও ভাবলাম যে চলো আজকে একটু সিম্পলের ওপরই করা যাক। তো দেখো আমি একটা ব্রাউন শেড অ্যাপ্লাই করেছিলাম। ব্রাউন শেডটা অ্যাপ্লাই করার পরে মিডিলটাতে আমি একদম লাইট একটা পিঙ্ক কালার দিয়ে সেটার ওপর আমি জাস্ট শুধু শিমার অ্যাপ্লাই করেছিলাম, কোনো গ্লিটার না, কোনো কিছু না, শুধু শিমার অ্যাপ্লাই করেছিলাম। আর তার সাথে পুরো আই মেকআপটা করার পরে আমি যেটা করেছিলাম লাইনার করেছিলাম। আমি লাইনারটা খুব বেশি উইং করিনি, একদম সিম্পলের উপর যে লাইনার হয় সেই লাইনারই করেছিলাম। আর শুধুমাত্র শিমার অ্যাপ্লাই করেছিলাম, আদারওয়াইজ আমি ক্রিয়েটিভ কিছু করিনি। যা করেছিলাম পুরোটা সিম্পলের উপর, কেন কি আমারও একটা মাথার মধ্যে ছিল যে দিদি একদম সিম্পল একটা লুক চেয়েছে, তো সেটা আমাকে দিদিকে দিতে হবে। তো সেই কারণে আমি একদম সিম্পল একটা লুক করেছি। তো তোমরাও তোমাদের স্পেশাল ডেতে যদি আমাদের কাছ থেকে সাজতে চাও, তোমাদের পছন্দ মতো যদি সাজতে চাও, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ব্রাইডের যে ডিমান্ড থাকে সেই ডিমান্ড পূরণ করার। আমরা ব্রাইড যতক্ষণ না স্যাটিসফাই হয় ততক্ষণ আমরা কিন্তু তার কাছে থাকি এবং তাকে বারবার আমরা জিজ্ঞেস করি যে তুমি স্যাটিসফাই? তো তুমি স্যাটিসফাই হলেই তবেই আমরা তোমার বাড়ি থেকে যাব। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ব্রাইডকে আমরা স্যাটিসফাই করে আসি। এমনটা নয় যে আমরা ব্রাইডকে পছন্দটাকে জানার চেষ্টা করি না, ব্রাইডের ইচ্ছাটাকে আমরা প্রায়োরিটি দিই না, আমরা আমাদের মতন সাজিয়ে চলে আসি, এমনটা একদমই নয়। আমরা ততক্ষণ অবধি ব্রাইডকে জিজ্ঞেস করি যে তোমার সব কিছু পছন্দ হয়েছে কিনা, এবং সমস্ত কিছুটা আমি নিজে হাতে করি। দেখতেই পাও তোমরা প্রত্যেকটা ভিডিওতেই হয়তো দেখতে পাবে আমি প্রত্যেকটা ব্রাইডকে নিজে হাতে একদম প্রত্যেকটা জিনিস করতে থাকি, সেটা মেকআপ হোক, হেয়ারস্টাইল হোক এবং জুয়েলারি পরানো পর্যন্ত আমি প্রত্যেকটা জিনিস কিন্তু নিজে হাতে করি। এটা আমারও ভালো লাগে, ব্রাইডরাও স্যাটিসফাই হয়, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি এটা নিজে হাতে করার। আর সেটাই আমি এখানে করছি। দেখো প্রত্যেকটা জুয়েলারি খুব ভালোভাবে পরাচ্ছি। আর দিদির খোপাটাও ছিল গোলাপের। দিদির মানে একটা ইচ্ছেই ছিল যে আমার বেশ গোলাপ দিয়ে একটা বড় খোপা করে দিতে হবে, তো সেই অ্যাকর্ডিং আমি গোলাপের খোপাও করেছিলাম। আমি অনেক হেয়ারস্টাইল শেয়ার করেছি তোমাদের সাথে, ফ্লাওয়ারের ডেকোরেশন আমি অনেক শেয়ার করেছি, তো সেই কারণে আর এইটার ক্লিপ আমার নেওয়া হয়নি। তো একইভাবে আমি যেভাবে আগের ভিডিওগুলোই তোমরা দেখেছো সেইভাবেই আমি এখানেও হেয়ারে ফ্লাওয়ারের ডেকোরেশনটা করেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকবে যে তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগে, তোমরা কতটা পছন্দ বা অপছন্দ অবশ্যই জানাবে, তোমাদের মন্তব্যটাও জানাবে, কারণ তোমাদের মন্তব্যটা আমাদের কাছে অনেকটা দামি। তোমাদের পছন্দটা আমাদের কাছে অনেকটাই দামি, তাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো। তো দেখো আমরা রিলস বানানোর জন্য কিছু ক্লিপ এখানে নিয়ে থাকি, যখন ব্রাইডকে রেডি করি তখন রিলসের জন্য আমরা ভিডিও ক্লিপ নিয়ে থাকি, তো সেগুলো আমি ব্লগে অ্যাড করলাম।
তো এইভাবে আমি ছোট ছোট ক্লিপ নিয়ে আমি রিলসের জন্য ক্লিপ নিই এবং আমার ব্লগের জন্য ক্লিপ নিয়ে থাকি। আর দেখতেই পাচ্ছ দিদিকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে মেকআপ লুক এবং হেয়ারস্টাইল কলকা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখনই কতটা সুন্দর লাগছে দিদিকে। তো আর আমাদের বাঙালিদের এখন সব থেকে ট্রেন্ডিং যেটা এই ছোলার মুটুক, তো এটা দেওয়ার পরে একদম রিয়েল বেঙ্গলি ব্রাইড আমাদের কাছে চলে আসে। তো ফাইনাল লুক তোমাদের কাছে চলে এসছে। ঝটপট কমেন্ট